হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেদুইন চন্দন। আর এই ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি কেরালাতে। কেরালা রাজ্যের ইডুক্কি জেলায় অবস্থিত দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও মনোরম শৈল শহরের কথা বলতে গেলে একটাই নাম আসে, মুন্নার, যা কিনা দক্ষিণ ভারতের কাশ্মীর নামে সুপরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত সুবিস্তৃত চা বাগানে সমাদৃত হচ্ছে এই মুন্নার। কুয়াশাচ্ছন্ন পাহাড়, লেক, জলপ্রপাত আর সুবিস্তৃত চা বাগানে ঘেরা এই পাহাড়ি জনপদ মুন্নারে আপনাকে সুস্বাগতম। আর তার সঙ্গে সুস্বাগতম গডস ওন কান্ট্রি বা ভগবানের নিজের দেশ। গত পর্বে দেখেছিলেন আমরা মুন্নারের একটা পোর্শন সাইট সিন করেছিলাম। আজ মুন্নারের দ্বিতীয় দিনের দ্বিতীয় দিকটা সাইট সিন। যদি আগের পর্বে দেখে না থাকেন, উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক মুন্নারের দ্বিতীয় দিনের সাইট সিন। উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার ছিল, ঠিক সেরকম লাগছে না সামনের জায়গাটা দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ মুন্নারে আমাদের দ্বিতীয় সকাল। আর আজ সকালে আমরা আজকে চলেছি প্রথম সাইট সিন করতে। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। ঘড়িকাটায় বাজে প্রায় সকাল 9টা। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আজকে আমাদের প্রথম গন্তব্যস্থান এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। মুন্নার থেকে বেরিয়ে আমরা জাস্ট পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের সামনে। এই হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আর তার ঠিক পাশে এখানে লেখা আছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক মুন্নার। এর সামনে যেতে হবে। সামনে প্রবেশ করে আপনাকে বাঁদিকে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদের বাসে করে যেতে হবে 4 কিলোমিটার পথ। তারপরে ওখান থেকে আরও 1 কিলোমিটার পথ আপনাকে হেঁটে যেতে হবে একদম শেষ পয়েন্ট পর্যন্ত। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি টিকিট কাউন্টার। এই হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টার। ভেতরে হচ্ছে এন্ট্রি। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এখানে পার হেড অ্যাডাল্ট 200 টাকা। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি 200 টাকা অ্যাডাল্ট টিকিট। আর চাইল্ড 12 বছর পর্যন্ত 150 টাকা। এইগুলো নিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এখানে আমাদের বাস ভাড়া ইনক্লুড আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের টিকিট কাউন্টারে আপনি কিন্তু কোনো প্রকার ক্যাশে ট্রানজাকশন করতে পারবেন না। আপনারা চাইলে এখান থেকে ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই ইউজ করে আপনারা কিন্তু অনলাইনে ট্রানজাকশন করতে পারবেন। এখানে সেই ডিটেলস দেওয়া আছে। তো চলুন, আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভিতরে ঢুকবো। তো বন্ধুরা, আমাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়ার জন্য এরকম বাস আছে। আমরা যে টিকিট কেটে নিয়েছি, এই টিকিটের মধ্যে কিন্তু বাস ভাড়া ইনক্লুড আছে। 4 কিলোমিটার মতো বাসে যেতে হবে, তারপরে 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে উপরে। আর এই যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকবো। তো চলুন, বাস এসে গেছে, বাসে আমরা উঠবো এবার। এই হচ্ছে বাসের অভ্যন্তরীণ গঠন। 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই বাসে করেই আমরা যাব হচ্ছে 4 কিলোমিটার পথ, আর তার সঙ্গে দেখতে থাকবো এই পথের অপরূপ সৌন্দর্য। গতানুগতিক ভাবে ন্যাশনাল পার্ক বলতে যা বোঝায়, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক তার ঠিক ব্যতিক্রম। চারিদিক সুবিস্তৃত চা বাগান, তার সঙ্গে সুউচ্চ পাহাড়, আর তার সঙ্গে বিভিন্ন ধরনের জলপ্রপাতের মধ্যে দিয়ে এই পথের সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্কের মূল আকর্ষণ বিন্দুতে। তো বন্ধুরা, আমরা বাসে করে চলেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, চা বাগানের মধ্যে দিয়ে যাতায়াতেরটা। এই চা বাগানের মধ্যে দিয়ে আসা যাওয়াটা কিন্তু এক অভূতপূর্ব ফিলিংস আপনাদের তৈরি করবে। বেশ ভালো লাগছে, চারিদিকে সুন্দর সুন্দর চা বাগান, অপূর্ব জায়গা। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক যাওয়ার পথে এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যাত্রাটা কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। বিশেষ করে আমাদের তো বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। এখন সুবিস্তৃত চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের টপ মোস্ট পয়েন্টের দিকে। এটা হচ্ছে বাস থেকে নামার পরে এন্ট্রি গেট। এখানে আপনার ব্যাগ চেক হবে, সঙ্গে কোনো খাবার থাকলে কিন্তু ব্যাগ এখানে জমা দিয়ে যেতে হবে। এমনি আপনার আদার্স এসেন্সিয়াল জিনিস, জলের বোতল সঙ্গে রাখতে পারেন, কিন্তু ভিতরে কিন্তু কোনো জলের বোতল ফেলে দেবেন না। এখান থেকে গিয়ে আপনারা এই পথ ধরে উপরের দিকে এগোতে থাকুন। তো বন্ধুরা, আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে গেছি। এবার আমরা এই পথ ধরে হেঁটে চলেছি। মোটামুটি 1 কিলোমিটার মতো পথ হেঁটে যেতে হবে। আর এই পথ চলতে চলতে হয়তো আমরা দেখে ফেলবো এখানকার বিশেষ প্রাণী নীলগিরি থর।
আমরা ওই নিচের পথ বেয়ে বেয়ে উপরের দিকে উঠে গেলাম, আর এই উপরে উঠে জাস্ট ভিউটা দেখুন পাহাড়ের, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এরাভিকুলাম ন্যাশনাল পার্কের উপরের দিকে প্রায় চলে এসেছি। আর উপরে এসে এই ভিউটা দেখুন, চা বাগানের ভিউটা জাস্ট অসম। নিচে সুবিস্তৃত চা বাগান, আর তার সঙ্গে আকাশটা একদম আজকে রৌদ্রোজ্জ্বল দিন এক অভূতপূর্ব শোভায় শোভিত করেছে এই নীলগিরি পাহাড়ের এই সুন্দর চা বাগান। বন্ধুরা, এখানে একটি সাইনবোর্ডে এখানকার বৈশিষ্ট্য, এই নীলগিরি পাহাড়ের এই অঞ্চলে নীলাকুরেঞ্জি বলে একটা ফুল হয়, যেটা 12 বছর পর পর ফোটে। লাস্ট ফুটেছিল 2018 সালে, আবার মনে করা হচ্ছে 2030 সালে আবার ফুটবে, সেটাই এখানে ডিটেলস লেখা আছে। নীলাকুরেঞ্জি ফুল এবং তার নীল রঙের জন্য এই পর্বতমালার নামকরণ হয়েছে নীলগিরি পর্বত। আবার 2030 সালে এই পুরো পর্বতমালা বা পুরো পর্বত জুড়ে পুরো নীল ফুলের চাদরে ঢেকে যাবে। তো সেই সময় যারা আসবেন অবশ্যই কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, এটা হচ্ছে কুরিঞ্জি গার্ডেন, আর এই গার্ডেনের গাছগুলো হচ্ছে জাস্ট এই রকম। আর এই গাছেই আগামী 2030 সালে পুরো ফুটবে নীল রঙের ফুল এই পুরো পাহাড় জুড়ে। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে নীলগিরি থর। তো এখনও পর্যন্ত তাদের দেখা পাইনি। সাধারণত মানুষজন দেখলে ওরা পাহাড়ের উপরে থাকে, নিচে নেমে আসে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নীলগিরি থর কিন্তু আমরা দেখতে পাইনি। তো বন্ধুরা, এই পর্যন্তই সাধারণ দর্শকদের আসতে দেয়, হিয়ার ইজ দ্য লিমিট লেখাও আছে। আর আপনারা চাইলে কিন্তু এরকম ব্যাটারি কারও নিতে পারেন, একদম গ্রাউন্ড থেকে, যেখান থেকে আমরা বাসে উঠেছি। ভাড়া 7,000 টাকা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 থেকে 6 জন। তো বন্ধুরা, এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসে মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানকার বিশিষ্ট যে নীলগিরি থর, তার কিন্তু দেখা আমরা পেলাম না। এখন জানি না কেন এরকম হলো, কেন প্রচুর লোক তো এসছে, হয়তো শুনেছিলাম যে ওরা লোক দেখলে মানুষের সান্নিধ্যে আসতে চায়, কিন্তু আজকে কিন্তু তাদের দেখা পেলাম না। ঠিক আছে, চলুন, আর কি হবে, সব তো একবারও হয় না, পরের বারের জন্য হয়তো আবার রেখে দিল এটাই। তো পরের বার যদি এখন আসবো তখন আবার চেষ্টা করে দেখবো তাকে দেখা যায় কিনা। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক এই হচ্ছে নীলগিরি থরের আকার। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে আমরা লাইভ দেখাতে পারলাম না। এবার আমরা নিজেরাও দেখতে পেলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। আর এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট এই রকম অপূর্ব এক শোভায় শোভিত হয়েছে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন, সঙ্গে হালকা হালকা রোদও উঠছে, একদম টপ ক্লাস ওয়েদার। এখানে স্প্রিং ওয়াটার পাওয়া যাচ্ছে, লেখা আছে ঝর্ণার জল বেয়ে বেয়ে আসছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু জল বোতলে ভরে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন ফিরে চলেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কের থেকে আমাদের যে বাস নিচে দাঁড়িয়ে আছে সেই বাসের দিকে। তো আমাদের ন্যাশনাল পার্ক পুরো ঘোরা হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় কোনো প্রকার নীলগিরি থর কিন্তু আমরা দেখতে পেলাম না। আর এখান থেকে ভিউটা কিন্তু বেশ ভালো, কারণ আজকে আকাশ একদম ঝলমলে পরিষ্কার, এক অভূতপূর্ব শোভায় কিন্তু চারিদিক শোভিত হয়ে গেছে, শুধুমাত্র এই ওয়েদার পরিষ্কার থাকার জন্য। নীল আকাশ, হালকা হালকা মেঘও আছে, বেশ ভালো লাগছে। কিন্তু আপনারা যারা এই কেরালা ট্যুরে আসবেন অবশ্যই কিন্তু এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা আপনাদের হট লিস্টে অবশ্যই রাখবেন। বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি আমাদের একদম নিচের দিকে। আমাদের বাস আমাদের নিয়ে যাচ্ছে এই সুন্দর চা বাগানের ভিতর দিয়ে, আমাদের যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। আর জায়গাটা দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। মুন্নার মানে পুরো চা বাগান, চা বাগানের সৌন্দর্যে মুন্নার এক অপরূপ সৌন্দর্যায়িত হয়। আর এই চা বাগান কিন্তু পুরোটাই টাটাদের নিজস্ব, টাটা কোম্পানির চায়ের পুরো বাগান, টাটা টি এস্টেট। তো বন্ধুরা, আমাদের যাত্রা হয়ে গেল। আর এখন দেখুন কত বিশাল লাইন পড়েছে, কত বেলা হবে লাইন কিন্তু বাড়তে থাকবে। তো আমরা এবার ফিরে চলেছি আমাদের গাড়ি যেখানে দাঁড় করিয়েছিল সেখানে। আর আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এখানে নেমে এই পথ ধরে এবার বেরিয়ে যাচ্ছি। এখানে সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, আপনারা চাইলে এখানে চা কফি লাঞ্চও খেয়ে নিতে পারেন। আর এই হচ্ছে সেই টিকিট কাউন্টার, এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম আর এই পথ দিয়ে আমরা
এবার বেরিয়ে যাচ্ছি। সামনেই আছে এক্সিট, ওখান থেকে আমরা গাড়ি করে আমাদের পরবর্তী গন্তব্যস্থানে আমরা চলে যাব। এরকম সুন্দর সুন্দর কিন্তু স্ন্যাক্সের দোকানপত্র আপনার এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, অনলাইন টিকিট কাটতে পারেন, না হলে কিন্তু এখানে শুধু অনলাইন মোড অফ পেমেন্টেই টিকিট বুকিং হবে। আর দেখুন এখন কত ভিড় হয়ে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, যত সকালে আসবেন ভিড়টা তত কম পাবেন। এখানেও কিছু ছোটোখাটো দোকান বসে চা কফি স্ন্যাক্সের জন্য, আপনারা সেখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন মুন্নার। এই হচ্ছে তার অভ্যন্তরে প্রবেশ পথের জায়গা। তো সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যেতে হবে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। তো চলুন সামনে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা ঢুকেছি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন মুন্নার। সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নিলাম। পার হেড 100 টাকা, আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের নেবে 50 টাকা নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। এই পথ দিয়ে সামনের দিকে যেতে হবে। আর আশেপাশে বেশ ভালো ফুল গাছ আছে, বিভিন্ন রং বেরঙের ফুল, নাম না জানা অচেনা বিভিন্ন ধরনের ফুল। তো চলুন আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাই। এখানে একটি শপ আছে যেখানে আপনারা কিন্তু কেরালায়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি টবি তুলতে পারেন। এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে, আর সঙ্গে সামনে দেখা যাচ্ছে একটি ডাইনোসর দাঁড়িয়ে আছে। এখানে একটি সেলফি জোনও আছে, তার সঙ্গে বিশাল আকৃতি এক হাতির মূর্তি। আর চারিদিকে এই সময় সন্ধ্যার সময় আসতে কিন্তু বেশ ভালো লাগতো। এখানে পুরো জায়গাটা আলোকসজ্জায় সজ্জিত। আর এখানে উপরে লেখা আছে উই ইন এ মুন্নার। এখানেও আপনারা পেয়ে যাবেন একটি সেলফি জোন। আর সামনে গেলে কিছুটা এলে আপনারা পৌঁছে যাবেন বাচ্চাদের রিক্রিয়েশনের জায়গায়। বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে আছে। এটা ঘুরতে মোটামুটি আপনাদের ঘন্টা দুয়েক হাতে সময় নিয়ে আসতে হবে। বোটানিক্যাল গার্ডেনে আমরা এখানে পেয়ে গেছি দেখুন ঘন্টা ফুল, পুরো ঘন্টার মতো দেখতে। এই মুহূর্তে আমি এসেছি মুন্নারের আমার কাছে সব থেকে ভালো লাগা জায়গা, হ্যাঁ, ফটো পয়েন্ট বা ভিউ পয়েন্ট যাই বলেন। আর এখান থেকে চারপাশের সবুজ চা বাগানটা দেখতে এক অপূর্ব শোভায় শোভিত হচ্ছে। তো কিরকম লাগছে চলুন একটু আগে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ফটো পয়েন্ট বা ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্ট থেকে এই পুরো চা বাগানটা দেখুন কি অপূর্ব লাগছে। ক্যামেরায় এরকম, তাহলে একটু পাখির চোখে দেখিয়ে দিই, ঈগলের চোখে কিরকম লাগে এই জায়গাটাকে। এবার আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে পাখির চোখে এই ফটো পয়েন্টটা। যারা মুন্নারে আসবেন এই ফটো পয়েন্টে কিন্তু অবশ্যই আসবেন। আমার এখনও পর্যন্ত যে কালকের থেকে যে কটা স্পটে ঘুরেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কিন্তু এই ফটো পয়েন্ট বা ভিউ পয়েন্ট। এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন, ভিউটা অপূর্ব অপূর্ব, এক কথায় অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। যারা আসবেন অবশ্যই কিন্তু এখানে আসবেন, এসে এই জায়গাটা একটু দেখে নেবেন কি লাগছে জায়গাটা। আর আজকে আকাশ মোটামুটি পরিষ্কার, মেঘ আছে, তার সঙ্গে হালকা হালকা রোদও আছে, ফলে ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। এক কথায় জায়গাটা দেখে মনে হচ্ছে না সেই আমাদের সময় যখন উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়ালপেপার ছিল, ঠিক সেরকম লাগছে না সামনের জায়গাটা দেখতে। অপূর্ব শোভায় শোভিত এই মুন্নারের এই চা বাগান, সাদে কি বলে গডস ওন কান্ট্রি। তো বন্ধুরা, এক দাদার কাছ থেকে জানতে পারলাম এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইডলি হিলস। চারিদিকে দেখুন যে চা বাগানগুলো দেখা যাচ্ছে, বলছে যে ইডলির মতো দেখতে, সেই জন্য এটা ইন্টারন্যাশনাল ফটো পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, ইডলি হিলস। এই জায়গাটা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গায় যখন ছবি তুলবেন বা ভিডিওগ্রাফি করবেন, রাস্তাটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, প্রচুর গাড়ি ঘোড়া আসছে, প্রচুর চড়া জায়গাটা,
তো রাস্তা ক্রস একটু সাবধানে করে দেবেন। তো চলুন এবার যাবো আমাদের পরবর্তী স্পটে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মুন্নার থেকে থেকেটি যাওয়ার রোডে। এটা হচ্ছে গ্যাপ রোড বলে জায়গাটা, আর এই গ্যাপ রোডে চারিদিকে চা বাগান, তার সৌন্দর্য এখানে ভরিয়ে তুলেছে। তো চলুন আমরা এখন এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে চা বাগানের ভিতরে ঢোকা যায়। তো চলুন আমরা চা বাগানের ভিতরে ঢুকি, সেখানে ছবি টবি তুলবো, আরও যদি কিছু করা যায় সেই দৃশ্য আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। এখানে জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, আর এখানকার ভিউটা দেখুন জাস্ট অসাধারণ। প্রচুর পর্যটক কিন্তু এখানে এসছে চা বাগানের ভিতরে। চলুন আমরা চা বাগানের ভিতরে যাই এবার। তো বন্ধুরা আমরা এখন এসছি গ্যাপ রোডের টি গার্ডেনের একদম ভিতরে। 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে গার্ডেনের ভিতরে ঢোকার জন্য। টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে আমরা এই গার্ডেনের ভিতরে এখন হেঁটে চলেছি, আর চলেছি চা বাগানের একদম ভিতর দিয়ে। কি সুন্দর লাগছে জায়গাটা দেখুন। এই জায়গাটা আপনাদের পাখির চোখে দেখাতে পারবো না, কারণ এখানে নো ড্রোন শট আছে, তো আমরা সেখানে দেখাতে পারছি না। তো চলুন এমনি দেখে নিই এই টি গার্ডেনটা ঠিক কীরকম লাগে। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে গ্যাপ রোডের টি গার্ডেনে, আর টি গার্ডেনের ভিতরে ঢুকে ছবি টবি আপনারা তুলতে পারেন। সঙ্গে এখানকার লোকাল যে ড্রেস আছে চা বাগানের চা তোলার ড্রেস, সেই ড্রেস তুলেও কিন্তু আপনারা চা বাগানের মধ্যে সে ছবি তুলতে পারেন, সেই ব্যবস্থাও আছে। তার জন্য আপনাদেরকে নিজস্ব কিছু টিকিট কেটে সেটা করে নিতে হবে। আর ফটোগ্রাফার আছে, আপনারা ইনস্ট্যান্ট ফটো কিন্তু সেখানে দিয়ে দেবে। লোকহাট টি এস্টেট এখান থেকে আর 2 কিলোমিটার দূরে, আর এটা হচ্ছে পুরো ফটো পয়েন্টটা গ্যাপ রোডে। আমাদের ডুয়ার্সে যে চা গাছ থেকে চা পাতা তোলা হয়, সেটা যেমন হাত দিয়ে তোলা হয়, এখানে কিন্তু চা পাতা তোলা হয় একদম অন্য সিস্টেমে। সেটা আমি দেখতে পেয়েছি। যদি একটু দূরে যদি সম্ভব হয় আমি একটু গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কীভাবে এখানে চা পাতা তোলা হয়। দেখুন কাঁচির মতো একটা যন্ত্রের মাধ্যমে চা পাতা এখানে কাটা হচ্ছে। এই গ্যাপ রোডে চা বাগানের পাশে টুকটাক কিছু খাবারের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু চা, কফি, ছোটোখাটো স্ন্যাক্স কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ, কিন্তু একটু সাবধানে, কারণ একটা থেকেডি থেকে মুন্নার বা মুন্নার থেকে থেকেডি যাওয়ার রাস্তায় পড়ে বড় বড় গাড়ি কিন্তু এই রুটে যাচ্ছে। তো সেই জন্য সময় কিন্তু রাস্তা ক্রস করা একটু দেখে শুনে করবেন। এই ধরুন প্রচুর এখানে দোকানপাট আছে, ডাব, ফ্রুটস, ভুট্টা এসব কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা জাস্ট এরকম, একটু কুয়াশাচ্ছন্ন হয়েছে আকাশটা মেঘলা হওয়ার জন্য। তো তা না হলে কিন্তু দেখতে বেশ ভালো লাগতো। সামনে একটু প্লেন ল্যান্ডও দেখা যাচ্ছে পুরো। তো আপনারা আসলে চেষ্টা করবেন এখানে আসার। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি পেরিয়াকানাল ওয়াটারফলস। এই পাহাড়ের উপর থেকে জলের ধারা নেমে আসছে এই পেরিয়াকানাল ওয়াটারফলসে, আর তার ঠিক পাশেই আছে পেরিয়াকানাল টি এস্টেট। তো এখান থেকে জাস্ট এদিকেই আছে এই পেরিয়াকানাল টি এস্টেট। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি পেরিয়াকানাল টি এস্টেট। এই যে সুন্দর সাজানো একটা চা বাগান দেখা যাচ্ছে, এটা পুরো পেরিয়াকানাল টি এস্টেটের মধ্যে পড়ে। আর তার ঠিক পাশেই রাস্তার উপরে এদিকে আপনারা দেখতে পারবেন পেরিয়াকানাল ওয়াটারফলস।
বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্ট। সামনে যে লেক দেখা যাচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক ভিউ পয়েন্ট। আপনারা চাইলে এখানে আসতে পারেন, জাস্ট এটা ভিউ পয়েন্ট, চারিদিকে ভিউটা বেশ ভালো আছে, আপনারা চাইলে এখান থেকে ভিউটা দেখে নিতেই পারেন। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি একটি লেক ভিউ পয়েন্টে, আর এখান থেকে লেকটা জাস্ট দেখতে অসম লাগছে। নিচে নামা যায় না, আর লেকটির নাম এক অদ্ভুত ধরনের নাম, উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে আমার মনে হচ্ছে। এই সাউথ ইন্ডিয়ান নামগুলোই অদ্ভুত অদ্ভুত ধরনের। উপর থেকে জাস্ট ভিউটা এরকম, নিচে নামা যাবে না। আর নিচে ছোট ছোট চা বাগান আছে, চা বাগানের সঙ্গে আছে ছোট ছোট অরেঞ্জ গাছ, যদিও অরেঞ্জ হয়নি এখন, অরেঞ্জ থাকলে কিন্তু বেশ ভালো লাগতো, আর নিচে নামতে পারলেও বেশ ভালো লাগতো। আর এখানে বোটিং পয়েন্ট জানি না হয় কিনা, যদি হয় আমি জেনে আপনাদের জানিয়ে দেবো, কিন্তু মনে হয় না নিচে নামা, কারণ বোটিং কোনো দেখা যাচ্ছে না কেউ করছে। যদি হতো তাহলে নিশ্চয়ই অবশ্যই দেখা যেত। তো চলুন আমরা আবার গাড়িতে উঠবো পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। কি সুন্দর জায়গাটা দেখুন, চা বাগানের মধ্যে এরকম ছোট ছোট গাছ, আর তার পাশ দিয়ে ছোট্ট একটি লেক বয়ে গেছে। এই সৌন্দর্য কিন্তু, আর চারপাশে আঁকাবাঁকা রাস্তা, প্রকৃতি কত সুন্দর। ও বিউটিফুল, যা লাগছে না জায়গাটা, এত সুন্দর জায়গায় হতে পারে ভাবা যায় না। চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কি অপরূপ, দুদিকে চা বাগান, আর মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, একটা লেক। লেকটার নাম আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি, নাম মনে রাখা সত্যি খুব টাফ। আমরা এসে পৌঁছেছি, নামটা দেখে বলতে হবে, আনাইয়ারাঙ্কাল ড্যাম এবং বোটিং পয়েন্টে। তার আগে টিকিট কেটে নিতে হবে, পার হেড 50 টাকা এবং চাইল্ড হচ্ছে 30 টাকা। আর এখানে এখন বোটিং বন্ধ আছে, বিকেল 5:45 পর্যন্ত এটা খোলা থাকে, আর সকাল 10টা থেকে। তো যারা আসবেন এই জায়গাটা আসতে পারেন। আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি করতে গেলে কিন্তু আপনাকে পয়সা দিয়ে আলাদা করতে হবে। আর বোটিং এখন এই মুহূর্তে বন্ধ আছে, তো আপনারা যখন পরে আসবেন তখন হয়তো বোটিং চালু হবে। প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ ভালো, চারিদিকে সুন্দর লেক আছে একটি, লেকের আশেপাশে একটি ড্যামও আছে, সেই ড্যামটাও দেখা যেতে পারে। আর টুকটাক এমনি একটু পায়ে হেঁটে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিও আছে, সেগুলো আপনারা করতে পারেন। এগুলো দেখে আপনারা কিন্তু এখানে কিছুটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারেন, ভালো লাগবে আশা করি। চলুন দেখি সামনে কী আছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দোল দোল। তো বন্ধুরা, এই হচ্ছে আনাইয়ারাঙ্কাল ড্যাম, এবং তার সঙ্গে এই হচ্ছে সেই লেক। সামনেই ড্যামটি দেখা যাচ্ছে, ওই যে এখানে বোটিং এখানে হয়, এখন বর্তমানে বন্ধ আছে, যেমন বোর্ডগুলো উপরে রাখাও আছে এখানে।
এখানে বোটিংয়ের রেটগুলো দেওয়া আছে, যদিও এখন সেটা পরিত্যক্ত অবস্থায় যেহেতু বন্ধ আছে বলে। তো রেটটা আপনার সামনে তুলে রাখলাম, যদি সম্ভব হয় আপনার নতুন রেট চেক করে নেবেন। আর এটা হচ্ছে সেই বোটিং কাউন্টারের অফিস, এখান থেকে বোটিংয়ের টিকিট আপনারা কেটে নিতে পারবেন। আর এখানে আপনারা এই বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে লেক এর পাশে আপনারা চাইলে এখানে কিন্তু কটেজ আছে, এই কটেজও আপনারা কিন্তু ভাড়া করতে পারেন। কটেজে থেকে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সামনে ওই লেকের শেষ প্রান্তে দেখা যাচ্ছে এখানকার সেই ড্যাম, আর চারিদিকে সুন্দর জলরাশি। আর এখানে বোটিংয়ের সময় কিন্তু নতুন যখন লেকের ওপারে যাবেন তখন কিন্তু ওখান থেকে অনেক সময় আপনারা হাতিও স্পট করতে পারেন। তো বর্তমানে হাতি ওখানে ডিস্টার্ব হচ্ছিল বলে বোটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এখানে কিছু দোকানপাটও আছে, কিছু হ্যান্ডিক্যাপসের দোকান আছে, তো সেইগুলো আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন। তো বন্ধুরা, সামনে আছে এলিফ্যান্ট ভ্যালি দ্য হাইডেল পার্ক। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের কিন্তু অ্যাক্টিভিটি করার জায়গা আছে, আপনারা চাইলে এখানে এসে এই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। এই হচ্ছে টিকিট কাউন্টার, বাউন্সিং ক্যাসেল হ্যান্ডবোর্ড, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখানে আপনারা করতে পারেন। এন্ট্রি ফি চিলড্রেন 30 টাকা, অ্যাডাল্ট 50 টাকা। আর এই হচ্ছে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আপনারা চাইলে কিন্তু এখানে করতে পারেন, বাচ্চারা থাকলে বেশ মজা পাবে। আরও কিছু অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে, ফিশ স্পা আছে, এখানে বুল রাইড আছে, ব্ল্যাক বুল রাইড, এখানে ট্যাম্বোলিন আছে, 12D সিনেমা হাউস আছে। আর আপনারা এখানে ফিশ স্পা হয় এখন বর্তমানে বন্ধ আছে। আর এখানে আছে এলিফ্যান্ট ভ্যালি, এটা আপনি এখানে বাচ্চাদের নিয়ে কিন্তু ওখানে জলের মধ্যে রাইড করতে পারবেন। হ্যাঁ, বেশ ভালো লাগবে বাচ্চাদের সঙ্গে থাকলে। এখন একদম পুরো ফাঁকা, চুপচাপ শুনশান আছে, লোকজন খুব কম আছে। আর সামনে এখানে একটা আছে ক্যাফেটেরিয়া, আপনারা চাইলে এখানে চা, কফি, স্ন্যাক্স এসব খেতে পারেন। আর এখান থেকে জাস্ট ভিউটা এই রকম অপূর্ব লাগছে। তো বন্ধুরা, আমরা এখন ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে। আর পথ চলতে চলতে পথের সৌন্দর্য আবারও একবার আপনাদের সামনে। তো বন্ধুরা, আমরা প্রায় আজকে সেকেন্ড ডেতে মুন্নারের লোকাল সাইট সিনে এটা কমপ্লিট হতে চলেছে। আর সন্ধেবেলায় এই রাস্তার ধারে এই ছোট্ট একটা ধাবা, সেখান থেকে চা কফি আমরা খেয়ে নিচ্ছি। আর আপনারা আসলে যখন প্রচুর দোকানপাট আছে, যেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চা কফি এসব খেয়ে নিতে পারেন। আজকে কিন্তু ওয়েদারটা বেশ একটু সন্ধ্যের পর মানে বিকেলের পর থেকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে বেশ ভালো। আর আশেপাশে জল আছে, জলের জন্য জলো হাওয়াটা কিন্তু বেশ ভালো, গায়ে ঠান্ডা লাগছে। মুন্নারে আপনারা কিন্তু এরকম ডাবল ডেকার বাস পেয়ে যাবেন মুন্নার থেকে লোকাল সাইট সিন করার জন্য। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড দিনের মুন্নার ভ্রমণ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফিরে চলেছি আমাদের বাসস্থানের দিকে। আর তার সঙ্গে কীরকম লাগলো জানাবেন। আমাদের যে মুন্নার ভ্রমণ বা কেরালা ভ্রমণ হচ্ছে, এটা কিন্তু ট্র্যাডিশনাল না, পুরোটাই একটা নিজেদের প্ল্যান করা, কাস্টমাইজ বলতে পারেন। কিছু জায়গায় যাচ্ছি যেগুলো একটু অফবিট লোকেশন, আর সেই জায়গাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তো দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে মুন্নার থেকে ঠেকেডির উদ্দেশ্যে।